হ্যালো গাইজ, অস্থির বাঙালি নতুন একটা এপিসোডে আপনাকে স্বাগতম। গাইজ, আজকের ভিডিওতে দেখতে চলেছেন অস্থির বাঙালিদের করা এমনই অস্থির কর্মকাণ্ড, যেগুলো দেখার পর আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। সবাই বলছে এআই নাকি আস্তে আস্তে সবার জব কেড়ে নেবে। এআই এর কত দম, এই জবটা কেড়ে দেখা কেড়ে। তাহলে বন্ধুরা, মন খুলে হাসতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিও শুরু করা যাক। তো চলিए শুরু করতে हैं। এই তোমরা সবাই মিলন স্টার ডাইরেক্টর দাও তো। এই তোমরা কেমন আছো? বলেন কি? পড়ালেখা করো তো? করতে হবে না। আরে এত সুন্দরভাবে ডায়লগটা কেমন করে মুখস্থ করলো আমি নিজেও বুঝতে পারতেছি না। গাইজ, আপনারা কি বুঝতেন কিছু নাকি? বুঝলে কমেন্ট করতে ভুলবেন না। আচ্ছা না না তুমি দিবানি একটা গুড়া কিনা, আমরা দুই ভাইয়ের গুড়া দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি। আবু বকর ডাকতেছেন উমর। বাইরে বেশি কিছু না, আত্মীয় স্বজন নিয়ে কোনো জায়গায় ট্যুরে যাচ্ছিলাম, বাকিটা ইতিহাস। যে মেয়ে যতই সুন্দরী হোক, যতই শিক্ষিত হোক, এই চাকরি সে পাবেই বিনা ফর্ম ফিলআপে। গাইজ, কথা কিন্তু মন্দ বলে নাই, এই চাকরিটা একদিন না একদিন সবারই করতে হবে, এটাই বাস্তব। বাইরে প্রথমে দেখে তো আমার নিজেরও কান্না পাচ্ছিল, কিন্তু শেষেরটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এটা দেখার পর আস্তে আস্তে তো আমার পেট ব্যথা হয়ে গেছে গাইজ। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? असंभव से पानी आ गया। असंभव। गमछा भी खुल गया मेरा। लगती ये देखिए गमछा क्या हुआ। বাইরে বাঙালি যেখানে সেখানে নতুন কিছু হবে না, সেটা তো আর হয় না। এদের অস্থির কর্মকাণ্ড দেখার পর হাসতে হাসতে তো আমি পুরা শেষ। সব ছেলেদের একটাই চাওয়া, তাদের বউরা যেন খুব সুন্দর হয়। বলেন কি? কিন্তু আমরা মেয়েরা যদি চাই যে আমাদের স্বামীরা মুকেশ আম্বানির মতো ধনী হোক, তাহলেই সমস্যা। মেয়েরা লোভী কেন? ছেলেদের চাওয়াটা চাওয়া আর মেয়েদের চাওয়াটা কি কচুর পাতা? হ্যাঁ? না দিদি, মুকেশ আম্বানির মতো জামাই পাবেন, কিন্তু টাকাওয়ালা পাবেন না, এটাই বাস্তব। সরি ভাই, জামাই বুঝতে পারে নাই, জীবনে প্রথম বিয়ে করতে আসছে তো, তাই কেমন করে কি করতে হবে বুঝতে পারে নাই। ডিপ্রেশন। The Bluetooth device is connected successfully. হ্যাঁ ভাই, ব্লুটুথ এখন কানেক্ট হয়েই গেল। এবার সারা জীবনের জন্য গান শোনার জন্য তৈরি হয়ে যান। হ্যালো গাইস, আমরা সব কন্টেনার এখানে আসছি। আমরা সব কন্ট্যাক্টদার এখানে আসছি। হ্যাঁ আপা, বুঝলাম আপনারা কন্ট্যাক্টদার। তা কি কন্ট্যাক্টদারি করতে আসছেন, একটু বলা যাবে কি? গাইস, তোমরা যদি স্কুলে এমন পিবোর্ড নিয়ে যাও তাইলে এটা নেওয়া এক্ষুনি বন্ধ করো। এটারে তোমরা একদম এস্থেটিক লাগে না। আমি দেখাইতেছি কেমন টাইপের পিবোর্ড তোমরা খুবই এস্থেটিক লাগবো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তোমরা করবা, এটা দেখতে অনেক এস্থেটিক লাগে, আর মানে এস্থেটিক লাগে আর কি। তো আপা বুঝলাম, ওইটা নিলে বোরিং লাগে, কিন্তু এটা নিতে তো আরো 4-5 জন লোক লাগবে, তখন তো খাজনা থেকে বাজনা বেশি হয়ে যাবে। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লাল্লাহ ইল্লা বিল্লাহ ইল্লাল্লাহ বিল্লাহ ইল্লা বিল্লাহ বিল্লাহ হিল হিল আলী আলী আজিজ আমানতু বিল্লাহি ওয়া আরে ধৈর্যের একটা লিমিট আছে। কাজী সাহেবের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে কি যে করতো, তাক নাই বলি। कैसी बुरी हालत बना ली रे तूने अपनी। বান্ধবী, অবশেষে তোর জামাই খুঁজে পাইছি, নে এবার খুশি, এবার বিয়েটা করে ফেল। நமது பண்ணையில் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் அன்பு பச்சை கிளியை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்। அதுபோக அவனை கயிற்று கட்டில் போட்டு বাইরে এত দেখি কঠিন ইঞ্জিনিয়ার, এত বুদ্ধি নিয়ে ঘুমাই কেমনে বুঝি না আমি।
তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এপিসোডে। Yeah.